মোচা তো আপনারা সবাই কম বেশি খেয়েছেন। তো আজকে আমি বানাবো রামকলার মোচা। তো রামকলার মোচাগুলো সামান্য এভাবে কলা ধরার মতোই থাকে। তো এগুলো সুন্দর করে ধুয়ে আমি সামান্য পরিমাণে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং একটা বড় আলু নিয়েছি আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে নেব, যেহেতু পেঁয়াজটা জ্বলে যাবে সম্পূর্ণ। তো গ্যাসের ফ্লেমটা লো করে এভাবে এগুলোকে সামান্য নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজগুলো সামান্য পরিমাণে ব্রাউন কালার হয়ে যায়। এবার এখানে আমি অ্যাড করে নেব কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি সামান্য সামান্য নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। রেখে এখানে আমি অ্যাড করে নেব সামান্য পরিমাণে হলুদ। এখন কিন্তু আমি নুনটা অ্যাড করব না। তো সামান্য পরিমাণে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। করার পর আবার সম্পূর্ণ উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে সামান্য পরিমাণে ফ্রাই হতে দেব। এবার নাড়াচাড়ার মধ্যে কিন্তু এগুলো সামান্য ব্রাউন কালার করে নেব। করার পর এবার আমি এগুলোকে সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দেব, যাতে এগুলো ফ্রাই সামান্য হয়ে যায়। এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে সামান্য পরিমাণে ফ্রাই হয়ে গেছে এবং পেঁয়াজগুলো সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আবার কিছুটা পরিমাণে নাড়াচাড়া করে এগুলোকে আবার হালকা হালকা করে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য এভাবে আমি ছেড়ে দেব। এবার আলুগুলো সামান্য পরিমাণ ব্রাউন কালার হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে নেব কেটে রাখা মোচাগুলো। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে মোচাগুলোকে আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর এগুলোকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব, যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই থাকলে সম্পূর্ণ উপকরণগুলো নিচে ধরে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা লো করে এগুলো উপকরণগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, যাতে সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে মিশে যায়। তারপর আমি এখানে অ্যাড করে নেব নুন। নুনটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দেবেন, যেহেতু পরে এগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবং কমে যাবে। এবার এখানে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু হলুদ গুঁড়ো আর দিতে হবে না, আগে আমি দিয়ে দিয়েছি, সেজন্য হলুদ গুঁড়ো দরকার নেই। এবং লঙ্কা গুঁড়ো কিন্তু এখন অ্যাড করব না। সম্পূর্ণ উপকরণ শেষ হওয়ার পর যখন পুরো সম্পূর্ণ হয়ে যাবে তখনই আমি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করব। তো তার জন্য এগুলোকে সামান্য পরিমাণে নিচে লেগে যাচ্ছে, তো তার জন্য কোনো কিছু হবে না। এগুলোকে আস্তে আস্তে করে খুন্তার সাহায্যে নাড়াচাড়া করব এবং এগুলো থেকে নুন দেওয়ার পরে এগুলো থেকে জলটা বেরিয়ে আসছে। তো তার জন্য এগুলোকে আবার সুন্দর করে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। নেওয়ার পর সম্পূর্ণ জলটা কিন্তু ড্রাই হয়ে গেছে, সামান্য পরিমাণে রয়েছে, তবে কিছু হবে না। এখানে আমি আর আলাদা জল অ্যাড করব না, এই জল দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো কিন্তু খুবই পরিমাণে কম অ্যাড করবেন, যেহেতু বেশি দিলে কিন্তু খেতে পারবে না এবং ভালোও লাগবে না। তো তার জন্য আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার উপকরণগুলো সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে এগুলো সুন্দরভাবে সম্পূর্ণ মশলা অ্যাড হয়ে যায় এবং আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে সব দিকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা সরানোর পর কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে। এবার মোচাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সামান্য পরিমাণে নিচে লেগেছে, তো তার জন্য কোনো কিছু হবে না। আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব, তখন এগুলো ঝুরঝুরা হবে না। এবং এগুলোকে আবার সম্পূর্ণ এভাবে ছড়িয়ে নিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি এবার রেসিপিটি নামিয়ে নিলাম তোমাদের। তো বন্ধুরা, রামকলার মোচাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকে আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এভাবে মোচা রান্না করে খেয়ে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো।